বিধাননগরে পাকা বাড়ির মালিককে আবাসের টাকা, তৃণমূল নেতার নামে বরাদ্দ আবাসের টাকা প্রাপ্তির কথা স্বীকার তৃণমূল নেতা। টাকা ফেরত না দিলে ব্যবস্থার হুঁশিয়ারি মেয়র পরিষদের। পাকা বাড়ির মালিক, তবু বরাদ্দ হয়েছে আবাসের টাকা ঢুকেওছে অ্যাকাউন্টে। অভিযোগ, সেই টাকা দিয়ে একতলার ওপর আরো দোতলা তুলেছেন তৃণমূল নেতা। এতেই চাঞ্চল্য বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে। রাজারহাট নিউটাউন শহর তৃণমূল সভাপতি অচিন্ত মণ্ডল বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে তার একতলা পাকা বাড়ি ছিল, পরে আবাসের টাকা বরাদ্দ হয়। অচিন্তর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে সেই টাকা। অভিযোগ, আবাসের টাকা দিয়ে একতলার ওপর আরো দোতলা তোলেন এই তৃণমূল নেতা। টাকার প্রাপ্তি স্বীকারও করেছেন অচিন্ত মণ্ডল। 3 বছর 4 বছর আগে করেছিল, এটা আমার সঠিক জানা নেই। আমার বউ কাউন্সিলরকে দিয়ে করিয়েছিল, কিন্তু ওই টাকা এসেছে যে স্টার্ট হয়েছে, তারপরে তো পড়ে আছে, সেই দিনে ধার দেনা করে বাড়ি করছি। গরিবের জন্য আবাস প্রকল্প, কিভাবে সেই টাকা বরাদ্দ হলো পাকা বাড়ির মালিকের নামে? তবে কি প্রভাব খাটিয়ে গরিবের ঘরের টাকা পেয়ে যান তৃণমূল নেতা? এসব প্রশ্নে এখন জোর শোরগোল বিধাননগরে। এ নিয়ে বিধাননগরের মেয়র পরিষদ বলেছেন, বিষয়টি নজরে আসার পরেই কাজ বন্ধ করে দেওয়া হয়। টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশও দেওয়া হবে। ফেরত না দিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। কিন্তু অনেকেই বলছেন, টাকা ফেরতের নোটিশ না হয় করা হলো, কিন্তু পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে বরাদ্দ হলো আবাসের টাকা? প্রশ্ন উঠছে, তাহলে তার স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকা কিভাবে ঢুকলো, কার মদতে ঢুকলো, নাকি প্রভাব খাটিয়ে? একাধিক প্রশ্ন উঠলেও পৌরসভা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।